মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে, বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে। বন্ধুর টান দেন, যাবেন কেন গীতা বন্ধুরে আমার। এবার ওই আল্লাহর ওলি ঘরের দরজায় দাঁড়ায়া কি শুনতেছে? আরো জোরে। আর আমরা দেশের রাস্তা দিয়ে গেলে শুধুমাত্র জলসার সিরিয়াল শোনা যায়, খালি বলে জলসা, শাশুড়িল বেলসা, কিছু আছে না নাই বলেন? শুধু সিরিয়াল আর সিরিয়াল। ওই মহিলা কোরআন তেলাওয়াত করে গো। এবার ওই আল্লাহর ওলি কি করে শুনেন? মা, ও মা, আপনার বাড়ি থেকে একটু পানি আছে, আমাকে কি একটু পানি দেওয়া যাবে? মহিলা কোরআন শরীফ পড়ে, কথা কয় না। মা, কি ব্যাপার শুনতে পাচ্ছেন? আমি কিন্তু আপনার এলাকার কেউ না, আমি আগন্তুক মানুষ। আমার পাখি, একটা পাখি আমার জামা নষ্ট করে দিয়েছে, আপনার বাড়ি কূপের পানি উতলাচ্ছে, একটু পানি চাচ্ছিলাম, আপনার অনুমতি কামনা করছি। মহিলা কোরআন শরীফ পড়তেছে। কি ব্যাপার শুনেন না, দেখেন না রাত্র হয়ে গেছে, আমি মুরাকাবা করব, প্লিজ দয়া করে একটু পানি দিবেন। মহিলা ডাক দিয়ে কয়, বাড়িতে পানি আছে কিন্তু পানি দেওয়া যাবে না। আল্লাহর ওলি কয়, আপনি কেমন জাতের কোরআন তেলাওয়াত করেন? এই কোরআন শরীফ বলে লাভ হইতো না। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতাই সবচেয়ে পরম ধর্ম। আপনার বাড়িতে পানি চাইছি, পানি দেন না, জানেন না পানিটা একটা মানবিক বিষয়, আপনি আমাকে পানি দেন না, এই কোরআন পড়লে লাভ হইতো না। মহিলারে আল্লাহর ওলি ধমক দিয়েছে, একটু পানি দিবেন, দয়া করে পানি দেন। ওই পানি আছে, পানি দেওয়া যাবে না। কই এই কোরআন পড়লে লাভ হইতো না। গেলাম, কই এই শুনে যা, আমি কিন্তু পাখি না, চাইলে তুই আমার জ্বালাইয়ে দিবি। এখন আল্লাহর ওলি কই, আমি ঘটনা ঘটাইছি 2-2.5 কিলোমিটার দূরে, এই মহিলা ঘরের ভিতরে, ওইটা জানলো কিভাবে? মা, মা, পানি লাগবে না, তুমি এত সুন্দর এত দূরের ঘটনা দেখছো কিভাবে? আগে সেই ঘটনা বলো, এরপরে কথা হবে। জোরে করে মারহাবা। ওরে মুর্শিদ রূপে ডুবলি পাবি তারে আপন গোরে, ওই তো নি। ওরে মুর্শিদ রূপে ডুবলি পাবি তারে, তালা মারছে কালিমাতে, চাবির ওই দয়ালের হাতে, দয়াল বিনে খুলবি কেমন করে? ওরে দয়াল বিনে খুলবি কেমন করে আপন গোরে, মুর্শিদ রূপে খুলবি কেমন করে? জোরে কোন মারহাবা। মা, পানি লাগবে না, এত দূরে আমি পাখিরে, আমি আমার বেলায়তের পাওয়ার দিয়ে জ্বালাইয়া দিছি, আপনি ঘর থেকে দেখলেন কেমনে? ওই গোপীনাথপুরে একটা ওয়াজ আছে না আমার, ওই ওয়াজে কইছিলাম, গোলাপ ফুলে যাহা আছে গন্ধরাজে তাহা নাই, বেলি ফুলে যাহা আছে হাসনাখানায় তাহা নাই। এতদিন পরে 9 বছর পরে বাংতেছি, কি কইছি না কইছি এখন বাংতাছি, এরা তো বুঝে নাই। এরপরে ওই ওয়াজের মধ্যে দিছিলাম আল্লাহর 3000 নাম, 2999টা কইছিলাম, একটা রেখা দিছিলাম, একটা আজ পর্যন্ত ওই মৌলবীরা আমার কাছে বলতে পারে নাই। মাঝে মাঝে কিছু ওয়াজ রাখছে, আজ কয়েকটা রেখা দিয়েছি। ওই মাঠ যে নবী মেরাজে গেছে, বুরাক দিয়া, রফরফ দিয়া, কুদরতি বাহন দিয়া, কুদরতি এলাহির ইশারায় গেছে, এত কিছু আয়োজন দিয়া, নবী আসলো কেমনে বলো মৌলবী? 1 বছর সময় দিয়েছি। আয়ো কলা গাছের ডাগা বেড়া লাগবে, কথা একটাই, সোজা কথা। নিজের এত পণ্ডিত মনে কইরো না, তাহিরি বুরু ক্ষেত থেকে এরি ক্ষেত থেকে উঠতে আসে নাই। একবারে কোন জানা ঠিক না বেঠে, ডাইরেক্ট কতই বালা, সারাসারি নাই। এবার ডাক দেয়া ক, তুমি আপনি ঘর থেকে দেখলেন কেমনে? এবার মহিলা ডাক দিয়ে কয়, তুমি পাখিরে জ্বালাইলা কেমনে? এর মানে মহিলা হিডা পারে না, আর এতে হিডা পারে না।
ওই গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহা আছে হাস তাহা নাই তাকা নাই। এক একজনের প্রেমের ধরন এক এক রকম হবে, এক একজন এক একটা প্রেমের শক্তি দিয়া পুলসিরাত পার হয়ে জান্নাতের ভিতরে চলে যাবে। হাত তুলে বলুন ঠিক কিনা বলো। গলা ভাঙ্গিস না, অত সোজা না, ওয়াজ করন। আজকে 3টা মাহফিল করতেছি, এরপরে যে সিলাইতেছি মনে হইতেছে কেবল স্টেজে উঠলাম। এটা আল্লাহ পাকের দয়া, কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহর কাছে সেজদা দিয়ে বইরা থাকি মিয়া, এটা আমার মা বাবার দোয়া, আল্লাহ পাকের দয়া। আর নাইলে 3টা মাহফিল ধারাবাহিকভাবে রেস্ট না নিয়ে এখন আসছি মাত্র 25 মিনিটে, আইসা আরেকটা মাহফিল চিল্লা চিল্লি করা কি সাধারণ কথা ভাই? আর ভাত তো মাশাআল্লাহ খাইছি, ওই এরুবেল করে খাওন আছে নাকি বুঝলো? গতবার কিন্তু না খাই গেছিলাম আড্ডা থেকে, এবার না খাইয়া দিতাম না, কারণ সব জায়গার খাওয়ানো টেস্ট করার দরকার। কথা বলেন ঠিক না বেটি? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, হাসাহাসি বন্ধ। আমি যেই দিকে যাব আপনারা সেই দিকে যাবেন। ওই মহিলা ডাক দিয়ে কই, আল্লাহর ওলি তোমার চোখের মধ্যে কি পাওয়ার পাইলে তুমি পাখি জ্বালাইয়া দিছো? আমি তো পাখি জ্বালাইতে পারি না। এবার ওই আল্লাহর ওলি বলেন, ও মা, 2 কিলোমিটার 2.5 কিলোমিটার দূরে ঘরে বসে তুমি কেমনে এত দূরের ঘটনা দেখলা? এটা তো আবার আমি দেখি না। এবার কই তোমারটা আগে কও। কয় না মা, তোমারটা আগে বলো। এবার ওই 2 ওলির মধ্যে প্রেমের মুজাহাদা চলতেছে, প্রেমের মুশাহাদা চলতেছে। ইন দি মিন টাইমে ওই মহিলা ডাক দিয়া বলেন, তোমারটা আগে বলো। ওই আল্লাহর ওলি বলেন, না মা, আপনারটা আগে বলেন। আপনি আমার মা, আপনি আগে আপনারটা বলেন। ওই মহিলা ডাক দিয়া বলে, গো হো আল্লাহর ওলি শুনে রাখো, আমি অন্য কোথাও থেকে পাই নাই। আমি আমার জীবনটাকে একটা রাস্তা পাওয়ার জন্য একজনের কদমে বিলাইয়া দিয়া মদিনার সন্ধান পেয়েছি। আর আমি আমার যে রিয়াজত করি, আমার রিয়াজতটা হলো কোরআনের উপরে। আমি কোরআনের আয়াত যখন তেলাওয়াত করি, তখন আমার চোখের মধ্যে কোরআন পড়তে 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 যখন যেই আয়াতটা পড়ি, আয়াতের হাকিকত আমার চোখের মধ্যে ভেসে আসে। আমার একমাত্র মুর্শিদের উসিলায় কোন তরিকায় তুমি বায়াত গ্রহণ করেছো? ওই মহিলা ডাক দিয়ে কয়, আমি যেই তরিকায় দাখিল হইয়া মদিনার সন্ধান পেয়েছি, আমি আধ্যাত্মিকতার সন্ধান পেয়েছি, ওনার নাম হলো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। এই 2 হাত তুলে বলো, কাদরিয়া তরিকার পাগলরা হাত তুলে বলো মারহাবা। আল্লাহু আকবার। মুর্শিদেরি দুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরি আখিরাতে পাই যেন তোমারে, বলো আখিরাতে। মাশাআল্লাহ যুবক ভাই, ঘুমাইস না এমন হইতে পারে গৌস পাকের উসিলায় মদিনাওয়ালার সন্ধান পেয়ে যেতে পারি। বলেন না, মুর্শিদেরি দুলা আমি বড় গলার লা, মুর্শিদেরি মালা আখিরাতে পাই যেন তোমারে, বল আখিরাতে পাই যেন তোমারে, বল ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর, ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে, বল নয়ন জোড়াই তোমার দিদারে। একটা জবান বন্ধ রাখবেন না, আমি একটা স্লোগান দিব, আপনারা আওয়াজ করবেন, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া,
এই কাদরিয়া তরিকার মানুষ করো ভাগ্যবান শূন্য যাও। গাউসুল আজম নিজে বলেছেন যে আমার তরিকা বায়াত গ্রহণ করবে সে মৃত্যুর আগে নবীর কালিমা না পইরা তার মরণ হবে না। নবীর কালিমা না পইরা তার মরণ হবে না। ওই মহিলা কান্দা কান্দা গায় হুজুর গাউসে পাকের চরণের উজিলায় আমি এই নিয়ামত পাইছি ওই তরিকায় দাখিল হইয়া। এবার মহিলা ডাক দিয়া কয় ও আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি গো, তুমি কেমন করে এমন বেলায়েতের ক্ষমতা পাইলা? একটা পাখি তোমার গায়ে নষ্ট করে দিল কাপড়টা, তোমার পাওয়ার দিছি দিকে তুমি পাখিটারে মাইরা ফেলাইছো বেলায়েতের পাওয়ার দিয়া, কিন্তু তুমি কিভাবে এই পাওয়ার পাইলা? ওই লোকটা ডাক দিয়ে কয় আমি আমার জীবনটাকে একটা তরিকায় দাখিল করে দিয়েছি আর একটা চরণে আমার জীবনকে কোরবানি দিয়েছি। জিজ্ঞাসা করে কার চরণে তুমি কোন তরিকায় দাখিল করে দিয়েছো? এটা হলো রজবের চাঁদ 6 তারিখে সে খাজা বাবার উরুস, কথা কোন ঠিক কিনা? ওয়াজটা গুছায়া গাছায়া চাঁদের সাথে মিলাইতেছি। ওই লোকটা ডাক দিয়ে কয় আমি যেই রাস্তা দিয়া মদিনার সন্ধান পাইছি ওই রাস্তার বাদশার নাম হলো হযরতে মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজেরি। আর জোরে কন্না আল্লাহু আকবার। ওই যে আমার নবী বলেছেন ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর ওলিদের চোখের মধ্যে আমার আল্লাহ এমন একটা নূর দিয়া দেয়, এই নূরের আলোতে তারা যখন কোনো মানুষের দিকে ভালোবাসার নজরে তাকায় তার মুর্দা কলব জিন্দা হয়ে যায়। আবার যখন কাহার দিকে কঠিন নজরে তাকাই রে তখন তার জীবনটা ধ্বংস হয়ে যায়। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য অনুরোধ করে দিয়া বইলা যায় এখন বলবেন হুজুর এই আল্লাহর ওলির নামটা কি যে চিশতিয়া তরিকায় বায়াত হয়ে একজনের চরণে তার সাধন করেছে কে? মহিলা ডাক দিয়ে কয় আমি তো কোরআন শরীফ সিদ্ধি করেছি। তুমি কি সিদ্ধি করেছো? কয় না আমি একটা দোয়ায় আমার প্রেম আমার জীবন সিদ্ধ হয়ে গেছে। কয় কোন দোয়া? কয় আমার মা আমারে একদিন বলছিল একটু পানি খাইবো। পানি আসেনি, দেন আমার কাছে, দেন গ্লাসটা, দেন গ্লাসটা দেন। আমার মা মানে বলছে পানি পান করব। মা বলছে দৌড়াইয়া কলসের কাছে গেলাম, যাইয়া দেখি কলসের ভিতরে পানি নাই। তখন আমি বাহিরে গেলাম, যাইয়া দেখি কূপের পানি শুকনা। আমি দৌড়াইয়া নদীর পাড়ে গেলাম, যাইতে যাইতে অর্ধেক রাত হয়ে গেছে। কুসকুইয়া পানি আনি, পানিটা ফাঁক দিয়া পইরা যায়। আমার মায়ের জন্য পানি আনবো, আর পাতা দিয়া পানি লইলাম, এমন কিছু পাতা লইলাম, পাতা লইয়া পানি লইলাম। আস্তে আস্তে সারাটা প্রায় অর্ধেক রাত হয়ে গেছে। আইসা দেখি আমার মা দুঃখিনী ঘুমায়া রইছি গো। আমি সারা রাত আমার মায়ের কদমের পাশে দাঁড়ায় রইছি। মা সকাল বেলায় ঘুম থেকে উঠছে, জাদুমণি রে তুমি দাঁড়াইয়া রইছো কেন? ডাক দিয়ে কে আম্মু গত রাইতে পানি চাইছিলা সেই জন্য পানি আন না দেখি তুমি ঘুমাইয়া রইছো। এই তুই ডানা বেমে চাকাইস না যুবক, তোর জন্যই বলতেছি, তোদের জন্যই প্রতি ওয়াজে কথাগুলা বলি। শুধুমাত্র যুবক গুলারে তাহিরির মতন মায়ের পাগল বানাইতাম। এবার ইন দি মিন টাইমে মা ডাক দেখে আব্বা তুমি কি ঘুমাও নয়? আম্মা আইসা দেখি তুমি ঘুমাইয়া রইছো, এই জন্য আমি তোমারে ডাক দেই নাই, তুমি কষ্ট পাইবা। মা দুঃখিনী চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। সন্তান ডাক দিয়ে কই আম্মা তুমি কেন কান্দ? মা ডাক দিয়ে কই পুত্রে তুই যে আমার লাগে সারা রাত ঘুম হারাম কইরা পানিটা লইয়া দাঁড়াইয়া রইছ, না জানি তোমার পায়ে কত মশা কামড়াইছে, তোমার ফাউডা যে কত ভাঙ্গাইছে, হাতটা যে কত ভাঙ্গাইছে, এই জন্য তোর দুঃখে আমি কান্দি। মার মুখের এই কথা শুই না সন্তানটা চোখের পানি বালাইয়া কান্দে। সন্তানকে মা ডাক দিয়া বলে গো ও বাবা তুমি কেন কান্দ? সন্তান ডাক দিয়ে কে আম্মা ও আম্মা গো আমি কেন কান্দি জানুনি? আমার মা না জানে সারা রাত পানি তৃষ্ণায় কত কষ্ট করছে। এই যুবক সন্তানের মতন সন্তান
মার জন্য জীবন বাজি রাখে, মার কষ্টের ব্যাখ্যা খোঁজে। আজকে তোর মা তোর জন্য কত কষ্ট করলো। এই ছোট বাচ্চারা মাহফিলে আসছে, ওদের মা কিন্তু বাড়িতে বসে আছে, কিন্তু মা গুলা আল্লাহরে কয়া দিছে সন্ধ্যাবেলা, আল্লাহ আমার সন্তান আড্ডা কলেজ ময়দানের মাহফিলে যাইব, রাস্তাঘাটের বিপদ থেকে আল্লাহ তুমি বাঁচাইয়া রাখো। এই পৃথিবীতে যদি দুইটা মানুষ নিঃস্বার্থে দোয়া কইরা থাকে, একটা হলো তোর মা আর একটা হলো তোর বাবা। বাবার মতন জনম দুঃখী আর কেউ নাই, যে মাথার গাম পায়ে ফালাইয়া তোরে টাকা রোজগার কইরা দেয়, নিজে খাই না তোরে খাওয়া। সকালবেলা ব্যাগ লইয়া বাজারে যা, পকেটের মধ্যে টাকা নাই। সন্ধ্যাবেলা আমরা খেলাধুলা কইরা বাড়িতে আসছি, আব্বা ব্যাগটা বইরা বাজারে কইরা লই আইছে, দৌড়াইয়া ব্যাগের ভিতরে কি আনছে দেখলাম, কত সুন্দর মাছ ছিল, কলা ছিল, আনাজ ছিল, তরি তরকারি ছিল। আমরা বলছি সুন্দর সুন্দর, বাবা একটা মুচকে হাসি দিছে, অথচ বাবাটা ঋণ কইরা বাজারটা কইরা আনছে। মনটা খারাপ করে নাই, তুই কষ্ট পাইবি। মনটা খারাপ করে নাই, তুই কষ্ট পাবি। নিজের বাপের কষ্ট তো আমি দেখছি। ও যুবক, তোর পায়ের মধ্যে ধরি, বাপটা সূর্যের আলোতে ধান কাটছে, এখনো তো ইরিকের ধান কাটটা যদি ধান রৌদ্র দেয়, বৃষ্টি যদি নামা যায়, বাবা মা দুইজন মিল্লা ধান জমায়। তুই যদি ধান জমাইতে যাস, মা ডাক দিয়া গফু তুই নামিস না, বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবো। বানায়া তাহিরি কথা বলে না গো, আমি তাহিরের বয়ান শূন্য নাচানাচি করবা, লাভালাভি করবা। যার বাপ নাই দুনিয়ায় তারে জিগা বাপ কেমন সম্পদ, কথা বস্তা ঠিক কি না বলো। যার মা নাই তারে জিগা মা কেমন সম্পদ। আমার মাহফিল বয়া বয়া শুনবা, আমারে আব্বা আব্বাকে মুড়ি দইয়া বাপ ডাকবা। তোর মতন মুরিদ আমার দরকার নাই। মা বাপের কদমে ভইরা থাক, অনুরোধ কইরা দিয়া যায়। মার দুয়ার মধ্যে কোনো বেজাল নাই, মার দুয়ার মধ্যে কোনো বেজাল নাই। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কুলে টানি, আদর করে মুছে লাগে, আদর করে মুছে লাগে আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জহলো। এ যুবকটি কস না, মা যদি কবরে থাকে কালকে যাইয়া মার কবরে যাইয়া জিয়ারত করবি। ও যুবক, তোর পা গুলা দেয়, আমি তোরে কইয়া দিয়ে যাই, বিদেশ যাইতে পারস না, আল্লাহর কসম তোর মায়ের পায়ের মধ্যে পয়রা থাক। তোর মা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহরে কইব। কোন মা এই কথা দোয়া করে না, আল্লাহ আমার ফুতের টেহা দো, 10 তলা বিল্ডিং বানাইতো। দুনিয়ার সবাই দোয়া করে, তোর বউ তোর জন্য দোয়া করব। আমার স্বামীরে টাকা দিলে আমি মার্কেট করতে পারবো, মার্কেট করতে বানাইতে পারবো, বিল্ডিং বানাইতে পারবো। আর মার দোয়া ভিন্ন রকম দোয়া। মা কইব আল্লাহ আমার ফুলারে এমন টাকার মালিক বানাইয়া দাও, যেন আমার লইয়া সোনার মদিনায় যাই আমার নবীরে সালামের ব্যবস্থা করে দিতে। মার দোয়া বড় সুন্দর। যদি একদিন মার দোয়া শুনতে বুঝতে পারতি। আমি মাঝে মাঝে সবে বরাতের রাত যখন আসে, আমি রাত্রে বেলা নামাজ পড়াইয়া 2টা 3টায় বাড়িতে যখন যাই, দেখি আমার আম্মা উঠানের মধ্যে সবসময় নামাজ পড়ে, উঠানের ভিতরে বসে বসে নামাজ পড়ে আর দোয়াটা একটু জোরে জোরে কয়। আমি চুপি চুপি অনেক সময় দোয়া শুনতাম, দেখতাম আমার আম্মা কি কয়, বড় সুন্দর সুন্দর কথা কয়। একদিন শুনতেছি মা কইতাছে আমার ফুতে দেশ বিরাজ্যে ঘুরে, আল্লাহ আমার হায়াত গুলো আমার ফুতেরে দিয়া দাও। আমার মা এইভাবে দোয়া করে জীবন বিসর্জন দেয়। তোরে আমি 1টার পরে 2টার পরে রাত্রে কি বুঝাবো? কাউরে খুশি করতে বলি না, দাওয়াতের লোভ করি না।
আমার মা যেই দোয়া করছে দাওয়াতের অভাব নেই। আমি শুধু সার্থক কই যদি একটা যুবকের আব্বা আমার রাস্তায় দইরা যদি কই হুজুর আমার ফুলাডা আপনার ওয়াজ শুনে আমারে ভালোবাসে, আমি ওই ফুলাডারে পাইলে পায়ের মধ্যে মুখ লাগাইয়া চুমা দিমু। এই জন্য যুবক আজকে যিনি প্রতিষ্ঠান কইরা গেছে তিনি দুনিয়াতে নাই, তার আলী আউলাদ গুলা তারে বড় মিস করে। বাবার বিল্ডিং আছে বাবা নাই, বাবার জমিন আছে বাবা নাই। ও যুবক তুই ফসল ফলাইয়া খাইয়া বাবারে বলিস না, মারে বলিস না। মার হাতের দান দিয়া ভাই ছোট ছোট চিটা দান আছে, শিখ দান আছে। মহিলাদের কাজ কিন্তু অনেক হিসাবের কাজ, ওরা সুন্দর করে শিখ দান আর চিটা দান মিলাইয়া ওরা প্লেট কিনে, কাছের প্লেট কিনে, কাছের বাটি কিনে, মাটির প্লেট কিনে, মাটির পাতিলা কিনে। মার এত হিসাবের প্লেট গুলো এখনো সুকেজের ভিতরে সাজানো আছে, কিন্তু মা অন্ধকার কবরে শুয়ে রইছে। মার শাড়িগুলা এখনো নতুন, পুরান শাড়ি বইরা বইরা মা কাটাইছে। জিগাইলাম আম্মা এই শাড়িগুলা পরো না কেন? কই আমার বউ মারা পরবো। এই মানুষটার এক ভুল বুঝিস না রে, যেই মানুষটা 30টা বছর ধরে না খাইয়া তোরে খাওয়াইছে, এই মানুষটা তোরে বিয়া করাইয়া তোর মা তোর শত্রু হইতো না। তুই ভুল বুঝিস না মারে, শেষ বয়সে মারে ভুল বুঝ না। আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। আব্বুরে ওই আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, আমার আম্মা যখন দেখছে আমি পানি লইয়া দাঁড়াইয়া রইছি, আমার আম্মার সাথে সাথে আল্লাহর দরবারে 2টা হাত বাড়াইয়া দিছে। দেখবেন মায়ের জন্য শাড়ি আনলে মা কয় আলহামদুলিল্লাহ, মায়ের জন্য ফল আনলে মা কয় আলহামদুলিল্লাহ। কিন্তু ওই মা 2টা হাত বাড়াইয়া দিয়া খোলা আকাশের নিচে আল্লাহর ডাক দিছে। ওই আড্ডা গ্রামের মানুষ জবানটা খুইলা আমার আল্লাহরে মন খুলে একটা ডাক দিয়া কোন আল্লাহ। যারা ঘুমাই দিছে ওরা শোনো, হাজার মানুষ এখনো জিন্দা, জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলো আল্লাহ। দুঃখিনী খোলা আকাশের নিচে গো আল্লাহর কাছে 2টা হাত বানায় কয় আল্লাহ আমার সন্তান আমার জন্য রাত্র কাটাইয়া দিছে রে আল্লাহ, আমার সন্তানটারে তুমি সুলতানুল আরিফিন বানায়া দাও। এবার ওই আল্লাহর ওলি ডাক দিয়ে কয় মা আমি আমার মায়ের দোয়ায় ওলি হয়েছি, এই মায়ের দোয়ার কারণে আমার চোখের পর্দা খুলেছে। আমি ওই চরণের দাসের যোগ্য নয়, আমি ওই চরণের দাসের যোগ্য নয়। নইলে মোর দশা কি এমন হয় দয়াল, মোর দশা কি এমন হয়, আমি ওই চরণের দাসের যোগ্য নয়, আমি ওই চরণের দাসের যোগ্য নয়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। আর জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহর ওলি 2টা প্রমাণ পাইলাম। কোরআন শরীফ পড়লো, তার চোখের পর্দা খুললো দয়ালের হাত ধরে। আবার এই দিকটা দয়ালের হাত ধরে মায়ের দোয়া পাইলো, মায়ের দোয়ায় ওলি হইয়া গেছে। তার দ্বারা প্রমাণ হইয়া গেল মায়ের দোয়া ওলি হয় কি হয় না। আর জবান খুলে বলো হয় কি হয় না। এই জন্য আমার সাথে 2টা হাত বাড়াইয়া দেন। মা কেন এত দামে জানে না সকলে, বল মা কেন এত দামে জানে না সকলে, বল জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে
মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে ক্ষুধার আরো ছোটলে, মা কেন এত দামে জানে না এবার বলো, বলো মা কেন এত দামে জানে না সকলে, বলো জানতো যদি বড় তো দেখে কোরআন হাদিসে খোলে। একটি হজের সওয়াব মিলে, একটি মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামে জানে না সকলে, বল মা কেন এত দামে জানে না সকলে। মা গো মা গো, এই মায়ের খেদমত আমরা চাই কি চাই না? যার মা নাই হাত তোলেন, যার মা নাই হাত তোলেন। আহা, আল্লাহ ওই মার কবরকে জান্নাত বানায় দাও, হাত নামান। যাদের বাবা নাই হাত তোলেন। দেখছেন, উফ, আল্লাহ ওই বাবার কবরটাকে জান্নাত বানায় দেন, হাত নামান। কার কার বাবাও নাই মাও নাই হাত তোলেন। এদের মতো কপাল পরা কেউ নাই। আল্লাহ আল্লাহ এই মাহফিলের উসিলায় তাদের আব্বা আম্মার কবরটাকে তুমি জান্নাত বানাও। একটা দিল নরম করে বলুন আমিন, আর বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। বাজান, অনুরোধ করব আপনাদেরকে, আল্লাহর ইবাদত কার ইবাদত? নবীর করেন, নবীর, আউলিয়া কেরামের, মা বাবার। আমার লাইনটা কি ঠিক আছে? তাইলে এই মা বাবার খেদমতটা করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই মা বাবার খেদমত করিলেন। অনুরোধ করিয়া বলি, মারে দমক দিন না, দিলে আল্লাহর আরশটা কাঁপে বাজান। এই জন্য মা আপনাদেরকে বলি, পর্দা করে চলবেন, স্বামীর খেদমত করবেন, সুদ ঘুষ থেকে দূরে থাকবেন। আমি আপনাদেরকে নিয়ে একটু প্রাণ ভরে জিকির করতে চাই, রাজি আছেন কিনা বলেন? আর যখন রাজি আছেন কিনা? তবে এর আগে শরীরটা একটু ঝাড়া দেন, দাঁড়াইবেন, দাঁড়ায় শরীরটা একটু ইজি করেন, অনেক রাত হয়েছে। আসেন দাঁড়ায় নবীরে সালাম দেয়, ইয়া নবী সালাম